মাত্র কয়েকশো টাকার পেইন্টিং ধ্বংস করতে গিয়ে কোটি টাকার গোলাবারুদ খরচ করে ফেলেছে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী বীরত্বের সাথে একটি ইরানি হেলিকপ্টার ধ্বংসের ভিডিও প্রকাশ করে। তবে ভিডিওটি প্রকাশের পরপরই ফুটেজটি ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশ্লেষকরা পরীক্ষা করে জানান সেটি আসলে কোনো বাস্তব হেলিকপ্টার নয়, বরং মাটিতে আঁকা একটি হেলিকপ্টারের 3D পেইন্টিং। যা নিয়ে নেট দুনিয়ায় রীতিমতো ট্রলের শিকার হচ্ছে ইসরায়েল। সামরিক বিশ্লেষকরা মনে করছেন মাটিতে একটি ডামি বা ছবি আঁকতে খরচ হয়েছে মাত্র কয়েক ডলার, আর হেলিকপ্টার ভেবে সেই ছবিটিকে ধ্বংস করতে যে উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র বা বোমা ছোড়া হয়েছে তার দাম কয়েক মিলিয়ন ডলার। বিশ্লেষকদের মতে এই ধরনের কৌশলের উদ্দেশ্য হচ্ছে প্রতিপক্ষের অপারেশনাল সক্ষমতাকে ধীরে ধীরে ক্ষয় করা এবং ব্যয়বহুল সামরিক সম্পদ ভুল লক্ষ্যবস্তুতে ব্যবহার করতে বাধ্য করা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিছু স্থানে অল্প খরচে তৈরি করা এই চিত্রগুলো দূর থেকে বাস্তব সামরিক সরঞ্জাম বলে মনে হয়। এর ফলে প্রতিপক্ষ বাহিনী সেগুলোকে প্রকৃত লক্ষ্যবস্তু মনে করে উচ্চ মূল্যের ক্ষেপণাস্ত্র বা বোমা নিক্ষেপ করেছে, যার ফলে ব্যাপক আর্থিক ক্ষতির শিকার হয়েছে ইসরায়েল। সামরিক বিশেষজ্ঞরা বলেন, যুদ্ধে শত্রুপক্ষকে বিভ্রান্ত করতে ছদ্মবেশ ব্যবহারের ইতিহাস অনেক পুরনো। কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে এই ধরনের সস্তা ভুয়া লক্ষ্যবস্তু রেখে তারা প্রতিপক্ষকে প্রলুব্ধ করেছে দামি অস্ত্র নষ্ট করার জন্য। এতে একদিকে যেমন আসল সামরিক সরঞ্জাম সুরক্ষিত থাকছে, অন্যদিকে প্রতিপক্ষের পকেটে টান পড়ছে। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা শুরু হলেও এই বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে নতুন কোনো মন্তব্য এখনও প্রকাশ করা হয়নি। ঈশিতা আক্তার, সময়ের আলো।